আমার নবী বলেন বেনামাজির জন্য কবরের ভিতরে তিনটা আযাব, এর মধ্যে একটা হলো কবরের মাটি তোমারে চাপা মারবো। আমার নবী বলেন তোমার যখন চাপা মারবে তুমি এমন জোরে একটা চিৎকার মারবে, আল্লাহ এই চিৎকারের আওয়াজটা যদি তোমার আপনজনদের কানের মধ্যে লাগতো, ওই মানুষটা কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যাইতো। নবীরে প্রশ্ন করা হলো, নবী গো, ও মায়ার নবী, কবর আযাব গরু শুনে, চতুষ্পদ জন্তুরা কবরের আযাবের অনুভব করে, কিন্তু মানুষ কেন শুনতে পারে না? দেখবেন একটা গরু নিয়ে গরুস্থান সাইরা দিয়া হুড়া মাইরা দেন, গরুটা ঘাস খাইতাছে, একটু পরে দেখবেন কানটা লাগায়া একটা কবরের পারে দাঁড়ায়াতে চুপচাপ কইরা, হঠাৎ করে দেখবেন দৌড় মারে লসি চিরা। কেন? আমার নবী বলে চতুষ্পদ জন্তুরা কবরের আযাবের আওয়াজ তারা শুনতে পায়। এই জন্য নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, ও মায়ার নবী, মানুষ কেন শুনতে পায় না? আমার নবী বলে, উম্মত, মানুষ যদি কবরের আযাবের কান্নার বিকট আওয়াজ শুনতো, মানুষ সাথে সাথে মারা যাইতো। এই সাপটা কবরে তোমার কপালের মধ্যে ছুবল দিবে না। এই সাপটা যদি পৃথিবীর কোন জঙ্গলে একটা বার শ্বাস ফালাইতো, জঙ্গলার গাছগুলা জলে পুড়ে ছাই হয়ে যাইতো বিষের জ্বালায়, ঠিক কিনা? এ যুবক, ও কসবার বাবারা, আমি বানায়া কথা কই না রে, আমি তাহিরি সহ্য করতে পারবো না। যারা এই আযাবের সম্মুখীন হইছে তারা জানে কবর বড় কঠিন জায়গা, কথা কোন ঠিক কিনা? ও যুবক, ও আমার যুবক, আমার নবী, আপনার নবী বলে এই সাপটা তোমার কপালে সবল দিবে না, এই সাপটা তোমার বুকের মধ্যে সবল দিবে না। এই সাপটা কোথায় সবল দিবে জানোনি? এই সাপটা তোমার সবল মারবো নাভিটার মধ্যে। কিসে মারবে? নাভির মধ্যে সবল দিবে। সবল দিয়া 70 গজ দিছি ঢুকাইয়া দিব, বডি থেকে, দেহ থেকে বডিটা আলাদা হইয়া যাবে। এরপরও তোমার মরণ হবে না। তুমি চিল্লাইবা, আল্লাহ বিষের জ্বালা ভালো লাগে না, বিষের জ্বালা ভালো লাগে না গো আল্লাহ, আমার একবারে মাইরা ফালাও, একবারে শেষ করে ফালাও, আমার মরণ হয় না কেন? দুনিয়ায় থাকতে কইছ আল্লাহ মরণ দিও না, আযাবের মধ্যে পইরা গিয়া কইছ আল্লাহ তুমি মরণ দাও না কেন? বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আজকের প্রোগ্রামটাতে এসে আপনাদের এত সুন্দর পরিবেশটা দেখে মনে হয়েছে যেন আমি বসুন্ধরা সিটিতে আছি। না, সত্য কথা, এটা বাস্তব কথা। রাস্তার বিড়ম্বনা আর বাস্তবতা আসলে যে ভিন্ন। আমি আবারও পশ্চিম খাদলা ইসলামী যুব কল্যাণ সংগঠনের আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি, আপনি, আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকি না কেন, যে কোনো বর্ডারে থাকি না কেন, আমি, আপনি, আমরা সবাই মিলেই তো বাংলাদেশ। এই ভাত বাংলা জোয়ার, আজকে আপনারা যারা এই কসবার শেষ প্রান্ত পশ্চিম খাদলায় এসেছেন, আপনারা তাহিরিকে দেখতে আসেন নাই, আপনারা কোরআনের মহব্বতে এসেছেন, ইসলামের মহব্বতে এসেছেন, আল্লাহর মহব্বতে এসেছেন, আমার নবীর মহব্বতে এসেছেন, ঠিক কি না বলেন? আপনারা এই ভালোবাসা যখন হৃদয়ে লালন করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য যখন আপনি কাউকে ভালোবাসবেন, তাহলে আপনার ভালোবাসাটাই রিয়েল ভালোবাসা। টাকার প্রলোভনে পড়ে, কামের প্রলোভনে পড়ে যদি আপনি কাউকে ভালোবাসেন, সেটা প্রেম ধর্ম নয়, সেটা আপনার জন্য মরণ ফাঁদ। কথা বলেন ঠিক কিনা? মোবাইল শুধু হালকা গজব না, এটা পুরা গজব। কথা বলেন, এটা কি গজব? পুরা গজব। আগে যখন চিঠি লিখতো 15 দিনে চিঠিটা দেশে আইতো, মা চিঠিটা প্রতি নামাজের টাইমে পড়তো, পড়ে পড়ে কানতো আর দোয়া করতো। আবার 5 দিন পরে আবার তোমার ফুতে কি লেখছে দেখা লই,
এইভাবে পোলা সিটি লেকচার চোখের পানি ফালাইয়া আইতে সময় লাগছে 15 দিন, পড়তো সারা জনম। অনেক মায়া ছিল। মোবাইল আইসা ফোন দিলে খান ব্যস্ত আছি। 14 গোষ্ঠীর সঙ্গে কথা বলার সময় পাই, মা বাপের লগে কথা কইতে গেলে কই সময় আছে? তুই ফাঁকিবাজ, ধোঁকাবাজ, বাটপার। তোর কোটি টাকা দিয়ে কোনো লাভ হবে না যদি মা বাপকে ফাঁকি দাও। কথা বলেন না কেন? 28 বছর ধরে মানুষের মতন মানুষ বানাইছে, ঋণ করে টাকা দিয়া বিদেশ পাঠাইছে, দেশে আওয়ার পর একটা বিয়ে করাইছে। 1 বছর বিয়ে কইরা বাহিরে ছিলা কিংবা চাকরি করছো, 1 বছর পরে মা কইতাছে পুত্রে এইটা কর, অফুত মেহমান আইছে কাছের প্লেটটি দে। তখন বউ কোনন যাইতো না, কি রে এটা আমার জামাই। 10 মাস 10 দিন যেই মা তোরে গর্ভে ধারণ করলো, তিলে তিলে ঘাম ঝরিয়ে যেই মা তোকে মানুষের মতো মানুষ করলো, আর তোর বউ আইছে না 1 মাস হইছে, তোর বউ আমার জামাই। অথচ মা বলতে পারে না এখন বর্তমান সমাজে আমার ছেলে, বাপে বলতে পারে না আমার ছেলে। বাপের ভালোবাসা, মায়ের মমতা, বাবা নামক বটবৃক্ষের ছায়া আর মা নামক মানবতার চাদর আজকে ঘরের ভিতরে গৃহবন্দী আর রোশানলে পড়ে গিয়েছে। এই জন্য ঘরের মধ্যে শান্তি নাই। ওয়াজ দেওয়ার মূল উদ্দেশ্য, থিম এটাই যে আমরা শুধু ওয়াজ দিব, শুনবো, আবেগে চলে যাব, এটা না। আজকে ওয়াজ শুনবো, মানবো। পশ্চিম খাদলার ঘরে ঘরে মা বাবার কদমে আমাদের ঠোঁট লাগিয়ে দিয়ে বলবো, মা ভুল করেছি, আর করব না। তুমি সারা পৃথিবী ঘুরে দেখে এসেছি, তোমার তুলনা কেবলই তুমি। কথা বলেন ঠিক কি না বলেন? সবকিছু মিলে আমার এই কথাগুলো 2 ঘন্টার কথা, সময় অল্প, আমি কাটা কাটা কথা বলবো। এই কথাগুলো যদি মানেন 3 ঘন্টা ওয়াজের দরকার নাই। লেকচার সবাই দিতে জানি, কিন্তু বাস্তবায়ন করতে জানি। আমি তাহিরি ওয়াজে মা বাপ বলে কান্না করি। আমি তাহিরি অনেক আগেই মদিনায় যেতে পারতাম, আমার আম্মা সুস্থ হবে, আম্মাকে নিয়ে যাবো, স্বপ্ন লালন করে মাকে নিয়ে আমি মদিনায় গিয়েছি। যেই মা খানায় কাবা শরীফটাকে চোখে বাসাইয়া দোয়া করত, সেই মা খানায় কাবার চত্বরে বসে আমার জন্য দোয়া করেছে। যেই মা মদিনাতুল মুনাওয়ারা একটা পোস্টারের সবুজ গম্বুজ দেখে দোয়া করত, সেই মা সবুজ গম্বুজের সামনে গিয়ে আমার জন্য দোয়া করেছে। আমার ভাইদের জন্য, বন্ধুদের জন্য, পরিবারের জন্য দোয়া করেছে। এই স্বপ্ন লালন করেন। শাশুড়ি অবশ্যই আপন। আপনার স্ত্রী যদি শাশুড়িকে গিয়ে বলে, আম্মা তোমার জামাই আমার দমক দিছে, শাশুড়ি বাড়িতে গেলে শাশুড়িকে জামাই তো এর যা আছে খাইয়া লই। আর যদি কয় ভালো আচরণ করছে, তাহলে মুরগির রান খাওয়াইবো, আস্তা মুরগি খাওয়াইবো, ডিম একটার জায়গায় 5টা দিব। কিন্তু যখন আপনি একটা দমক দিবেন, আপনারে ওই আস্তা মুরগা থেকে রান আই ফেরবো, রানের থেকে টুকরাইবো, টুকরা থেকে হুটকির বর্তাইবো। তার মানে বোঝা গেল পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসবে স্বার্থে, একটা মাত্র মানুষ আপনাকে নিঃস্বার্থে ভালোবাসবে, একটা জুটি, এটা মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আপনি কি আজকে থেকে ওয়াদা, এই ছেলেরা ওয়াদা, ওয়াদের শুরুতে আজকে গরম ওয়াদা, আরো জেনে বলে ওয়াদা, আজকে থেকে আমরা মা বাবার মনে কষ্ট দিব, বাবার মনে কষ্ট দিব, নবীর বিরুদ্ধে কথা বলবো, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। খোদা কি কসম, রাসূল বলেন মা বাপকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন, জায়গাটা ছোট হয়ে গেছে, আর একটু বড় করলে এই মানুষটি বইতাল যাক, অসুবিধা নাই। এখন কেন বানাই তার বানাই আমনে যত ঈদগাহ কইন, বাউন্ডারি একটা আসেনি, এটার বাইরে যাইবো, যাইতো না চিল্লে লাভ নাই। তাহিরের দেখতে লোক, তাহিরি দেখবার লাগে। এই যুবক, তাহিরি কি দলিলের বাইরে কথা কইছে? তা আমি দলিল দিয়া কইলে তোমার কেন জ্বলে? হ্যাঁ,
এত জ্বলা কেন? আজান হয় মসজিদে, তুমি ক্যারাম বোর্ডে অ্যাঙ্গেলে মারো। ময়রা দেখো সিঙ্গেলে বাইরে সব কয়ে দিয়ে যাবো আজকে। পশ্চিম খাদলার আইতাম পারি আর না পারি, যা থাকে কপালে কথা হইব বিকাল ইনশাআল্লাহ। মোহব্বত করেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ও বান্দা আমি তোরে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। জবানটা খুলে বলো, আল্লাহর জমিনে গোলামি হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে কোন তিনি কে? ওই মালিক আমাদের কি পাঠাইছে টেন্ডারবাজি করার জন্য না, বাবা ট্যাবলেট খাওয়ার জন্য না, ইয়াবা খাওয়ার জন্য না, ফেন্সি খাওয়ার জন্য না। যে রাস্তাটা দেখছি রে সুবিধাজনক মনে হচ্ছে রে, জায়গা জায়গায় বিজিবি খাওয়া রয়েছে, কারণটা জানি কি বুঝলাম না। রাত্রে বেলায় না হারু এতে পুলিশ প্রশাসন ডাহাই ডুয়াইতে লেগা, দিনের বেলা যে বিজিবি যে খারু রয়েছে, আমার কাছে মনে হইতেছে মনে একটু লাইন টাইন আসে কেন বুঝতে না কিছু। এই আজকে থেকে বন্ধ, সব লাইন বন্ধ। কথা বলেন ঠিক কি না বলেন? হারামের মধ্যে কোনো আরাম, কথা কর না, হারামের মধ্যে কোনো আরাম। আমাকে বানাইছে কে? বাবা খাওয়ার জন্য বানাইছে, ইয়াবা খাওয়ার জন্য বানাইছে, নেশা করতে বানাইছে, ফেন্সি গাইতে বানাইছে। আল্লাহর জিজ্ঞাস করো, আল্লাহ কেন তুমি আমরারে বানাইছো? আমার আল্লাহ বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও যুবক, আজান কই মসজিদে নামাজে যাও না, অথচ আমার নবী বলেছেন বেনামাজির জন্য কবরের ভিতরে তিনটা শাস্তি বড় ভয়ঙ্কর। এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। কিসের? আপনি এমপির লোক, কিসের মন্ত্রীর লোক, চেয়ারম্যানের লোক, খিরামান কাতিবিন। রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রাষ্ট্রপতির লোক। চলবো? চলবো? এটা কইতিব? এটা তো আর চলতো না। কি কইতিব? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নূর নবীজির লোক। এই বাবা ওই বাবা, এই মন্ত্রী ওই এমপি, এই চেয়ারম্যান এই চেয়ারম্যান, এই তাহিরি এই জাহিরি এই বাতিনি কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি দুনিয়ার এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি তোমারে এমন ভাবে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। টিস্যুর মতন এইভাবে গুড়া বানায়া ফালাইবে। সেদিন তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, এই চিৎকারের আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনবে না। এক হাত ধরে তোমার কবর, ওই কবরের মানুষগুলাও শুনবে না রে বাবা। ও বাবা, তোমার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লামা অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহীন সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, তিনি অসুস্থ হয়ে চোখ দিয়ে এই দিক দিয়ে অসংখ্য সেলাই লেগেছে। আমি দেখেছি রক্তক্ষরণ হতে হতে বহুত রক্ত পড়েছে। ব্রাহ্মণবাড়ে রাখে না, ঢাকা পাঠাইছে। ওনার স্ত্রীও অনেক একই জায়গায়, ওনার স্ত্রীও গুরুতর অ্যাক্সিডেন্ট করে হসপিটালে।
কিন্তু এরা দুইজন হসপিটালের মধ্যে কষ্ট নিজের বাঘ নিজে নিতেছে, কিন্তু এই কষ্টের বাঘ পৃথিবীর কেউ নেয় না। আমরা তো একটু হাই হেলো করতে পারবো, ফেসবুকে একটু লেখে লেখে দোয়া চাইতে পারবো, কিন্তু যার কষ্ট, এই কষ্টের বাঘ শুধুমাত্র সেই পাবে, আর পৃথিবীর কেউ কষ্টের বাঘ নেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে এত নির্মম নির্মম, কবরে তো আরো নির্মম। এই দুনিয়ায় অসুস্থ হইছে, শুই না দৌড়াইয়া ঢাকা গেলাম, কিন্তু বাড়ির পাশে কবর। এই কবরে যে মাটি চাপা মারতেছে, তুমি যে চিৎকার মারতেছো, তোমার কান্নার আওয়াজও আমি শুনি না। তোমার দেখার জন্য আমি যাওয়ার কোনো সুযোগ নাই। আমি মারা গেলে আমার সন্তান আমার গাড়িটা বিক্রি করার জন্য পাগল হয়ে যাবে, আমার বাড়িটা বিক্রি করার জন্য পাগল হয়ে যাবে, আমার জমিনের ভাগ নেওয়ার জন্য আমার সন্তান পাগল হয়ে যাবে। কিন্তু আমার মরণের সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ আমার সন্তান নিবে না। কবরের ভিতরে যে কষ্ট, এই কষ্টের ভাগ আমার সন্তান নিবে না। এটাই হলো পৃথিবীর ইতিহাস। এই দুনিয়ার মা বলো, বাবা বলো, ভাই বলো, বোন বলো, কেউ কারো আপন না। কবরে শুধুমাত্র আপনি আপনার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন বেনামাজির জন্য কবরের ভিতরে 3টা আযাব, এর মধ্যে একটা হলো কবরের মাটি তোমার চাপা মারবো। আমার নবী বলেন তোমার যখন চাপা মারবে, তুমি এমন জোরে একটা চিৎকার মারবে, আল্লাহ। এই চিৎকারের আওয়াজটা যদি তোমার আপনজনদের কানের মধ্যে লাগতো, ওই মানুষটা কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যাইতো। নবীরে প্রশ্ন করা হলো, নবী গো, ও মায়ার নবী, কবর আযাব গরু শুনে, চতুষ্পদ জন্তুরা কবর আযাবের অনুভব করে, কিন্তু মানুষ কেন শুনতে পারে না? দেখবেন একটা গরু নিয়ে গরুস্থান সাইরা দিয়া হুড়া মাইরা দেন, গরুটা ঘাস খাইতাছে, একটু পরে দেখবেন কানটা লাগায়া একটা কবরের পারে দাঁড়ায়াতে চুপচাপ কইরা, হঠাৎ করে দেখবেন দৌড় মারে লসি চিরা। কেন? আমার নবী বলে চতুষ্পদ জন্তুরা কবরের আযাবের আওয়াজ তারা শুনতে পায়। এই জন্য নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, ও মায়ার নবী, মানুষ কেন শুনতে পায় না? আমার নবী বলে, উম্মত, মানুষ যদি কবরের আযাবের কান্নার বিকট আওয়াজ শুনতো, মানুষ সাথে সাথে মারা যাইতো। আল্লাহু আকবার বলেন না? এই বাকি ওয়াজ তো ভাল লাগে না। কবর কোন সময় বর কোন সময় দেখবো, এই ওয়াজ পাবলিকের কাছে ভাল লাগে না। ভালো না লাগলো বেশি বেশি কবর ওয়াজ করতে হবে, কারণ কবর জিয়ারত করার কথা আমার নবী বলেছেন, কবর জিয়ারত করো, কারণ জিয়ারত করলে দিল নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে, উম্মত, দুই পাশের মাটি তোমার চাপা মারবো, হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফেলবে, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। তো ঘরের পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আসি, কিন্তু কবরের ভিতরে 2 নম্বর আযাবটা কোনটা জানেননি? 2 নম্বর আযাব হলো কবরের ভিতরে জাহান্নামের উত্তাপ দেওয়া হবে। জাহান্নামের উত্তাপ দেওয়া হবে। আমার নবী তো হাদিসের মধ্যে বলছে, কবর কাহারো জন্য হবে রওজা, আবার কাহারো জন্য হবে জাহান্নামের গর্ত। আজকের নবীর রওজা নিয়েও বেজাল লাগিয়া গেছে। আয় হায় হায়, নবীর রওজা বলে কোন যাইতো না? আবার আরেকজনে নবীর রওজা কোন যাইবো, জায়েজ আছে, কিন্তু আমি কবর পেয়েছি, কোন যাইলে কইব অসুবিধা কি? এই ওয়াজ করার উদ্দেশ্য কি? এই ওয়াজ করার মানে হইল নবীর রওজা মোবারককে রওজা বলার বিদ্বেষ। কথা বলেন ঠিক কিনা বলেন? এইগুলা বন্ধ করুন, আদব ঠিক রাখেন, নবীর ক্ষেত্রে যত সম্মানজনক সূচক শব্দ বলতে পারেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ঘাম নবীরও তো এইভাবে ঝরে, কিন্তু নবীর ক্ষেত্রে বলবেন পসিনা মুবারক, বলেন না সুবহানাল্লাহ। আমার পা ওকে ঠিক আছে, নবীর ক্ষেত্রে বলুন কদম মুবারক।
আরে আমার কপাল ঠিক আছে, নবীর ক্ষেত্রে বলুন সের মোবারক, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে তোমরা পরস্পরকে যেভাবে ডাকো আমার বন্ধুকে তোমরা সেইভাবে ডাকিও। তাহলে কোরআনের ভিতরে নবীর রওজার কথা আছে না নাই? আমি এখনো গাড়িতে বসে দেখলাম এক হুজুর বলতেছে ওয়ালা তাকুম আলা কবরিহি, কবর মধ্যে তোমরা কবর কাছে যাইও না, তোমরা কবর কাছে যাইও না, এইভাবে সে বলতেছে। হাদিস শরীফে কোরআনের মধ্যে কবর আসছে, হ্যাঁ কবর আসছে। অথচ আমি এই মুহূর্তে যে হাদিসটা এই কোরআনের আয়াতটা দেখছিলাম সূরা রুম আয়াত নাম্বার 15, সেখানে লেখছে ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযা, বলেন না সুবহানাল্লাহ। তো কোরআনে আসেনি? তো এই কোরআনের মধ্যে নাকি উনি রওজা শব্দ পায় না। তো আমি তো রওজা শব্দটা বের করলাম, রওজা শব্দ দেখলাম, এবং সূরা তো আশ-শূরার মধ্যে আছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। সেখানে আরেক জায়গায় পাইলাম আল্লাহ বলছেন যারা মুমিন সৎকর্মী তারা জান্নাতের বাগানে থাকবে, সুবহানাল্লাহ। তো এখানেও তো কোরআনেও তো রওজা লেখা আছে, এবং নবী রওজা যদি জিয়ারত করে থাকেন দেখবেন ওই জায়গায় লেখা আছে আমার নবী বলছেন আমি যেখানে আছি আমার এবং মিম্বারের মাঝখানে জায়গাটা হলো রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আবার নবী হাদিসে বলছে কবর কাহার জন্য হবে রওজা, আবার কাহার জন্য হবে জাহান্নামের গর্ত, কাহার জন্য জান্নাতের টুকরা, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। তো আমার নবী যেখানে শুয়ে আছেন এটা কি জাহান্নামের গর্ত নাকি রওজা? জান্নাতের টুকরা। কোরআনের মধ্যে ওই জায়গাটাকে রওজা বলা হয়েছে। তা আপনি যে বলেন আমি রওজা কোথাও পাই নাই, কবর পেয়েছি, বুঝতে হবে আপনার এলেম হইল কবর পর্যন্ত, সুন্নিদের এলেম হলো রওজা পর্যন্ত। তা আপনি যেটা পান নাই আপনি কতটুকু পড়ালেখা করছেন? আমি যেটা পাই নাই সেটার ব্যাপারে আমি যদি পরিপূর্ণ এলেম না থাকে আমি বলবো না। আপনি পড়ছেন ABCD, আপনি রিডিং কি পড়বেন? আপনি রিডিং কি পড়বেন? আপনি যদি রিডিং শিখতে পারেন তাহলে আপনি বলুন। আপনি পেয়েছেন কবর, এখন রওজা পান নাই, কোরআনে পান নাই, তা আমি একটু দরাই দিলাম, দেখে নিয়েন আর তওবা করে নিয়েন। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি দেখতেছি কাদের জন্য কবরটা জাহান্নামের টুকরা হবে। এই যে রাসূল বলছেন বেনামাজির জন্য। কার জন্য? বেনামাজির কবরের শাস্তি কয়টা? 1 নম্বর শাস্তি হলো কবরের মাটি তোমারে চাপা দিবে। 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের লিলিহানের উত্তাপ দেওয়া হবে। ওই যে হাদিসের মধ্যে আসছে কবর কাহারও জন্য জাহান্নামের গর্ত। জোরে করুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, এই আগুনের উত্তাপ দেওয়া হবে, পৃথিবীর কেউ তার ভাগ নিবে না। 2 নম্বরে গেল। 3 নম্বর হলো, আমি প্রসঙ্গক্রমে কিন্তু এগুলো টাইনে আনছি শুধু বোঝার জন্য, আমার মাইন্ড করেন নাই। যিনি ভুল করেছেন তাকে ভুল ধরিয়ে দেওয়া অন্যায় না, বরং ভুলের উপর অটল থাকা গোলামি। কথা কোন ঠিক না বেঠিক? যিনি ভুল করেছেন তাকে ভুল ধরিয়ে দেওয়াটা অন্যায় না, যিনি ভুল করার পরও সেই ভুলের উপরে চাপাবাজি করে এটা হলো গোলামি। ইসলামে এই গোলামির স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? বলছে তুমি ভুল হয়েছে তওবা করে নাও, ভুল হয়েছে সংশোধন করে নাও। কথা বলেন ঠিক কিনা? এরপরে গেলে 2 নম্বর। 3 নম্বর হলো এই কবরের ভিতরে একটা সর্প দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস। ওই সর্পটার দাঁতগুলো থাকবে 70 গজ লম্বা, আর চোখগুলা থাকবে যা একবারে আগুনের চাইতে আরো লাল লাল চোখ, আর দাঁতগুলা হবে 70 গজ লম্বা। আর ওই সাপের মাথার মধ্যে মহিলার চুলের মতন চুলের গোছা থাকবে। এই সাপটার দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার। আল্লাহু আকবার। কয়টা রে? 450 কিলোমিটার। 450 কিলোমিটার। এই সাপটার শরীরের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের কানে নাকের মধ্যে লাগতো, ওই মানুষটা সেকেন্ডের ভিতরে কলেরা হয়ে মারা যাইতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইয়েরারি, ও
আমার পশ্চিম খাদলার বাবারা, এই আযাব আমরা সহ্য করতে পারবো না। এই সাপটা কবরে তোমার কপালের মধ্যে ছুবল দিবে না। এই সাপটা যদি পৃথিবীর কোন জঙ্গলে একটা বাস শ্বাস ফালাইতো, জঙ্গলার গাছগুলা জলে পুড়ে ছাই হয়ে যাইতো বিষের জ্বালায়, ঠিক কিনা? এ যুবক, ও কসবার বাবারা, আমি বানায়া কথা কই না রে, আমি তাহিরি সহ্য করতে পারবো না। যারা এই আযাবের সম্মুখীন হইছে তারা জানে কবর বড় কঠিন জায়গা, কথা কোন ঠিক কিনা? ও যুবক, ও আমার যুবক, আমার নবী আপনার নবী বলে এই সাপটা তোমার কপালে সবল দিবে না, এই সাপটা তোমার বুকের মধ্যে সবল দিবে না। এই সাপটা কোথায় সবল দিবে জানোনি? এই সাপটা তোমার সবল মারবো নাভিটার মধ্যে। কিসে মারবে? নাভির মধ্যে সবল দিবে। সবল দিয়া 70 গজ দিছি ঢুকাইয়া দিব, বডি থেকে, দেহ থেকে বডিটা আলাদা হইয়া যাবে। এরপরও তোমার মরণ হবে না। তুমি চিল্লাইবা আল্লাহ, বিষের জ্বালা ভালো লাগে না, বিষের জ্বালা ভালো লাগে না গো আল্লাহ, আমার একবারে মাইরা ফালাও, একবারে শেষ করে ফালাও, আমার মরণ হয় না কেন? দুনিয়ায় থাকতে কইছো আল্লাহ মরণ দিও না, আযাবের মধ্যে পইরা গিয়া কইছো আল্লাহ তুমি মরণ দাও না কেন? সুখের বেলায় আল্লাহ বলে গেছো, দুঃখের বেলায় তুফানের সংকেত দিলে গোয়াল গাছের বাঁশ নিয়ে রশিগড় লাগা দয় আল্লাহ। কথা কন না কেন? বিপদে পড়ে গেলে আল্লাহর নাম একবার জায়গায় 100 বার নে। সুখের বেলা আল্লাহর নাম নিতে মনে চাই না। এই জন্য যুবক, আমার নবী বলেন নাভির মধ্যে সাপটা সবল দিয়া 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব। এই আযাব আমরা সহ্য করতে পারবো না। এরপরে আমার নবী বলে উম্মত, ও উম্মত, যদি ইমানদার হতে পারো, সুবহানাল্লাহ, ইমানদার হইয়া যখন কবরে যাইবা, ওই কবরে 3টা ফ্যাসিলিটি আছে। সুবহানাল্লাহ। বেঈমানের জন্য কয়টা দুঃসংবাদ, আর ইমানদারের জন্য কয়টা সুসংবাদ? 1 নম্বর সুসংবাদ, ইমানদারের কবরে যখন প্রশ্নের উত্তর দিয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে, আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের একটা বিছানা তার কবরের মধ্যে বিছায়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর বিচার ফ্যাসিলিটি হলো, যখন আপনার কবরের ভিতরে যখন এইভাবে বিছানা বিছাইয়া দিবে, আপনি কবরের মধ্যে একটু ডাইন কাত হইবেন, আরেকবার বাম কাত হইবেন। ডাইন কাত হওয়ার পরে একটা ফ্যাসিলিটি হলো, একটা আলো এসে আপনার কবরের মধ্যে আলো দিবে। আলো, আপনি জিজ্ঞাসা করবেন, হে আলো, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, চতুর্দিকে বেষ্টনী, তুমি কিভাবে আমার কবরে ঢুকলা? ওই আলোর জবানটা খুলে যাবে, আলো ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, এই দুনিয়ার কোনো প্রাকৃতিক কিংবা কৃত্রিম আলো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলো বানায়া পাঠাইছে, আমি অন্য কেউ না, আমি কইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল। তেলাওয়াত করলে কি কষ্ট মনে কি আবার? আল্লাহরে ডাক দিতে পারতেন না সবাই মিললে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এর আগে আল্লাহ ওই যে দুঃসংবাদ দিছে ওই রোহিঙ্গাটিরে, যারা বিয়াদবে রাসূল, এদের ব্যাপারে কইছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এজন্য আমি আগে হিডা দিয়ে শুরু করছি। আল্লাহ বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আবার দ্বিতীয় স্টিবি কয় নিশ্চয়ই মানুষের মধ্যে যারা ইমানদার, নেক আমল করে, সৎ কাজের আদেশ দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আমরা কবরে শান্তি চাই কি চাই না? শান্তির বাগান বানাইতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাতি লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা মুমিন, যারা নেক আমল করে এবং সৎ কাজ করে তারা জান্নাতের বাগানে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কবরটা মুমিনের জন্য কি জাহান্নাম না জান্নাতের বাগান? তাইলে মুমিনের কবরকে, ওলি আল্লাহর কবরকে রওজা বললে কি কোনো দোষের হবে নাকি? আজকে এখানেও বলে না, সরাসরি বলে নবীর রওজা নাকি তিনি নবীর রওজা বললে কোনো দোষ নাই। তবে যায় যাচ্ছে, তবে আমি কবর পেয়েছি, সওয়াবের আশায় কবর কইছি। অথচ আল্লাহ বলেছে লা তাকুম আলা কবরিহি, তোমরা মুনাফিকের কবরের কাছে যাও না। আরে কবর তো মুনাফিকের কবর, কবর তো কবর। কাহার জন্য জাহান্নামের টুকরো হবে, আর আমার নবী রওজার উপরে আঙ্গুল দিয়েছো, এই অভিশাপ কিন্তু তোমরা ডেকে ডেকে আনতেছো। গজব নিশ্চিত। পৃথিবীতে কোনো গজব আসে না যদি মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি না করে। নাফরমানি যখন বেড়ে যায় তখন করোনা কেন, করোনা চাইতো আরো দুর্ভিক্ষ সামনে আসতেছে। এই দুর্ভিক্ষ যখন আসবে 2 বছরও দুর্ভিক্ষ শেষ হবে না। মনে রেখো, দুর্ভিক্ষ দেওয়ার মালিককে। যিনি দুর্ভিক্ষ দেয় তার সঙ্গে শত্রুতা রাখলেই দুর্ভিক্ষ আসবে। যদি ভালোবাসা রাখো তাহলে কখনো দুর্ভিক্ষ আসবে না। তাহিরি কথা বললেই তো মনে করেন যে মনে হয় বানায় বানায় কথা বলে। আমি এই বিষয়টা দেখেন, আমি খুব ধীরস্থিরতার সাথে, খুব আদবের সাথে আমি এই বিষয়গুলো কুট করে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। এই জন্য ইমানদারে কবরে জান্নাতের বাগান হিসাবে বা বিছানাটা বানায়া দিবে কে? যুবক। 2 নম্বর হলো ইমানদার ডান কাত হওয়ার পরে দেখবে আলোটা জ্বলতেছে। ইমানদারকে আলো বলবে আমি কেউ না, আমি পেলাম তোমার দুনিয়ার নেক আমল। এরপরে বাম পাশে যাবে, যাওয়ার পরে দেখবে আরেকটা আলো জ্বলতেছে। জিজ্ঞাসা করা হবে আরেকটা আলো তুমি আবার কে? ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো বলবে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ আল্লাহ বলছেন যারা ইমানদার তাদের জন্য। জবানটা খুলে বলুন, আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদারের জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ভালো কথার দরকার আছে না নাই? জান্নাতের শুভ সংবাদ যখন পেয়ে যাবেন, আল্লাহ বলেন আন্নালাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ জান্নাতীদের নিচে দিয়ে একটা নদী প্রবাহমান রাখবো। ফ্যানের বাতাস খাইতেছি, বড় ভালো লাগতেছে। দে পাগলা, দে বাতাস কর, বাতাস কর, জোরে দে, জোরে দে, ঘুরাই দে, দে। শান্তি লাগেনি? আরে বেটা দলিল ছেড়ে কথা কইতাম না। আমার যে বাতাস করতেছে শান্তি লাগেনি? আপনার গায়ে লাগেনি? জ্বালা জোড়ায় না। ও সরি সরি, আমি রাত্রের মতো ওয়াশ শুরু করছি না, আমার খেয়াল নাই, খেয়াল নাই। আরে আসতে
আরে আরে রাখ পাগল আমি কই আইছি রে বাবা সবজি আসে কে রাসূলের খেলার ইয়া না আমি তার মনে করছি কই জানে যাইতাছি আল্লাহই জানে পাগল হইয়া ডাকি আমি নবী তোমারে আশেকের মন গণ্য হয়তো নবীরে পাইলে ঠিকই পাগল হইয়া ডাকি আমি নবী তোমারে আশেকের মন দন্ন হয়তো নবীরে পাইলে হাতিলা গঠি কিনা বাবা সে যার গাই দেখলে তার চেনা যায় আমার বাংলা বোঝান লাগতো না আমি পাবলিক মাফিগার পাবলিক লিয়া চলি তো সেরা দেখলে বুঝি ফুলাহান কি খাউন্ডা চায় তবে আমি আমার আবুল কালাম আজাদ হুজুরের কম হুজুর একবার রাত্রে আইন নেন রাতের বাসি তোর দিনে বাজান জানা সারা দেশে বাজাইছি নিশিরাইতে কার বাসি বাজে ওহনকের খাদলাই আর দিনের বেলা বাসি বাজাই জানো আয় কলমে কলমে মিলনা আর ঈশ্বর বলে এমন পাগলিতা আচ্ছা ঠিক আছে যাইতাছি দেলার আসিনি সারা দে বাতাস কর মাশাআল্লাহ বাতাস লাগেনি গায়ে না এটা আমার লাগে দিতাছি না এটা ওয়াজ করতাছি তোমার বুঝাইতাছি আর কি তুমি বুঝো না যে আবার আমার বাতাস করে বাপ দেখাইলে না আবার এত মনে করতেছে আমার বাতাস করে ধরা আমি তো ওয়াজ করতাছি রে বেটা এটা আমার ওয়াজের অংশই তাহিরি ফাওয়া লাভ করে না কথা কোন ঠিক না বেড়ে বাতাস না বেটা বাতাস লাগেনি আপনার গায়ে লাগেনি কাম হইতো না আল্লাহ বলেন আমি আল্লাহ একটা নদী বানাইছি জান্নাতের নিচে দিয়া নদীটা বানাইছি ওই নদী থেকে একটা স্নিগ্ধ বাতাস উঠে এই ফ্যানের বাতাস ওই সূর্যের ওই যে নদীর পাড়ের বাতাস আবার ঘরের ভিতরে ফ্যানের বাতাস আবার স্ট্যান্ডার্ড হইলে আবার এসির বাতাস কত বাতাস এই বাতাস খাইলাম 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 বড় ভাল লাগে আল্লাহ কয় আমিও জান্নাতের ভিতরে ওই নদী থেকে একটা প্রবাহমান বাতাস তোর গায়ে লাগামো তোর অন্তরে একটা প্রেমের দোলা লেগে যাবে এরপরে আল্লাহ বলেন শুধু তাই না কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা আমি আল্লাহ কবরের মধ্যে তোর খাওয়ানো দিমু ওই লুল লুল পড়তাছে বেশ তোর খাওয়ানোর কথা শুনছে তখন লুল পড়তাছে রে বেটা আমি বেহুবের মতো মনে তুই খাইছত না আমি যে রাত্রে খাইছিলাম ওই 12:30টার সময় এখনো খাবারের সাথে আমার জিয়ারত হয় নাই জানি তোরা খাইছ থেকে আমিও খাইছি আমি জানি আমার ফুলামান কইছে যে হুজুর আইন খায়ালো নাগে আপনি খাইছেন না কিছু গাড়ির মধ্যে কইছে কইছো নি কইছলানি কথা সত্যি করবো কইছেন আমি না খাইতাম না বাদ দে আর খাইতাম না হাজার হাজার লোক আমার হাইয়ানো বয়ে রয়েছে আর আমি যাই খাইতাম বলে এটা কথা হইলো আমি যদি খাওয়ান যদি তাহে খাদলা যাওয়ার সময় খাইয়া যাবো যেন না নামে বাদলা যুবক যুবক ভাইয়ার আমার কবরে শান্তি দেওয়ার মালিককে আল্লাহ রে কন্যা আল্লাহ দুনিয়াতে তো বউ আসিন বেহেশতের মধ্যে এমন কোন সংবাদ আসেনি কয় আছে ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন আমি আল্লাহ তোদেরকে আমি জান্নাতের ভিতরে যে পুত পবিত্র স্ত্রী দিমু একটা সেকেন্ডের জন্য তারা তোমাদের কাছ থেকে আলাদা হবে না এদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে ইমানদারের ফ্যাসিলিটি কম না বেশি এখন আপনি সিদ্ধান্ত নেন নামাজ পড়লে হবে মুমিন নবীরে মানলে হবে মুমিন নামাজ না পড়লে নবীরে না মানলে হবে মুমিন এই নামাজের দরকার আমাদের আছে না নাই আমার নবী যখন শেষ সময় 63 বছর চাষতের নামাজের টাইম আমার নবীজি 3টা কথা বললেন এক নম্বর কথা হলো ও আয়েশা আমি মসজিদে যাবো কিন্তু যাওয়ার জন্য আমি শক্তি পাচ্ছি না যে মসজিদে যাবো আমার নবী 2 বার বেহুশ হয়ে গেলেন খুব মনোযোগ চমৎকার একটা ঘটনায় অবতারণা করবো ইনশাআল্লাহ
আমার নবী এশারের নামাজের টাইমে অসুস্থ। আমার নবী ডাক দিয়ে গায়ে আয়েশা, আমার আবু বকর রে বলো জান আমার মসজিদের নামাজটা পড়াইবার জন্য। আয়েশা বলে, নবী গো আপনি তো জানেন আমার আব্বার দিলটা কত নরম, আপনি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে থাকবেন আর আমার আব্বা মসজিদে নামাজ পড়াইবে, যদিও মুসল্লায় পা থাকবে দিলটা আপনি নবীর দিকে পড়ে থাকবে। আমার আব্বার দিলটা বড় নরম, আপনি বরং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন। আমার নবী বলেন, না না না, নামাজ যদি পড়াইবে আমার আবু বকরই পড়াবে। এবার সিদ্দিক আকবর নামাজে চলে গেলেন। আগের দিন এশার নামাজ পড়াইলেন, পরের দিন ফজর পড়াইলেন। যোহরের নামাজের টাইমে আমার নবী দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর করে মসজিদে নববীতে গেলেন। আমি সেখানে গিয়েছিলাম, যে এই জায়গাতে নবী নামাজ পড়াইতো ওই জায়গার বরাবর দাঁড়ায় আমি নামাজ পড়ছি। যেই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়েছে ওই জায়গায় বসে আমি নামাজ পড়ছি। নবীর যে রওজা মুবারকের গ্রিল মুবারকে অনেকে ধরতে পারে না, আমি নিজে গিয়া ধরছি। আল্লাহ আমার সহজ কইরা দিছে। যুবক, ওই জায়গার মধ্যে আমি দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়ার সময় আমি নামাজ পড়া লাস্টে জিয়ারতে কি বলছি জানো? আমি বলছি, আল্লাহর হাবিব আমি আপনার বাংলাদেশের একটা ক্যানভাসার, আপনার নামের ক্যানভাসগিরি কইরা কিনা আমার সংসার চালাই। ও নবী গো, ও নবী, আপনার নামের ক্যানভাস করি বলে মানুষ আমাকে জানে, মালে সম্মান করে। ও নবী, আমি এসেছি কিন্তু যাদের সামনে আপনি নবীর কথাগুলা বলি তারা কেউ আসতে পারে নাই। আল্লাহর হাবিব গো, আপনি ওই বাংলার জমিনের ওয়াজের ময়দানের পাগলদের সালাম আপনার দরবারে গ্রহণ করে নেন। এইভাবে আমি বারবার আপনাদের সালাম দিয়া স্মরণ করছি। আমি আপনাদেরকে ভুলি নাই। নবীর মেহরাবের বরাবর যাইয়া যখন আমি এমন ভাবে মেহরাবটার দইরা চুমা দিলাম, পুলিশ আমারে কয় শিরিক শিরিক শিরিক। আমি বললাম এটা শিরিক না, এটা হলো পিরিত পিরিত পিরিত। আমি আমার উত্তর দিয়ে নবীরে খুশি করছি। মারহাবা কন। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? কোন দেশের কানুন আমাদের জন্য ইমানের মাপকাঠি না। কোন দেশে কোন দেশের মানুষের বানানো কোন বানোয়াট কিছু আমাদের ইমানের মাপকাঠি না। আমাদের ইমানের মাপকাঠি হলো দলিল দলিল দলিল। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সময় যেতেছে কেনা? আহা, তাই রে কি লেগে পড়াইলি রে। আস্তে শেষ। শোনেন, আপনার মনে একটু কষ্ট হইতেছে। আমি কি বলছিলাম যে আমি ওয়াজ যাই করুন কিন্তু মূল কথা কয়ে যাবো। আমার ওয়াজ কোনো ফাঁকি আছে? প্রত্যেকটা গাট কি কোনো ফাঁকি দিছি আমি? এই কথাগুলো আমি আবার 2 ঘন্টা বলতে পারি। ওই ডানে যাই বামে যাই কথাবার্তা কইয়া কইয়া সময় যায়, কিন্তু আমাদের মূল সময় ঘন্টা না, মূল সময় হলো আমাদেরকে আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে। ঠিক কি না বলেন? এই যুবক, সাহস তো কম না রে। তাহিরের সামনে তুই উঠে যাবে, তোর কলজাটা সারা শৈলী কলজা রে। আস্তে যুবক, আমাকে পেয়ে কি আপনার বেজার? এসেছি বলে কি খুশি বেজার হয়েছেন? আর একটা কথা বলবো, আপনারা কি রাখবেন? রাখবেন। নবী শান হইব, আজান হইব, জিকির হইব, তাহলে আমার কথাকে শুনবেন, উঠবেন। মুরব্বী উঠলে ছেড়ে দিয়েন, কিন্তু পোলাপান উঠলে টান মেরে ধরবেন। বাকিটা যা বুঝার আমি বুঝবো। জিকিরও লাগবে, শান লাগবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে।